হ্যালো ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমরা দেখব এম ইজার অর্থাৎ বিভার্বের চারটি ব্যবহার। এই চারটি ব্যবহার যদি আমরা অ্যাপ্লাই করতে পারি অর্থাৎ জানি, তাহলে আমরা এই চারটি ব্যবহার দিয়ে অনেক ইংরেজিতে কথা বলতে পারবো। দেখেন, চারটি ব্যবহার হচ্ছে, দেখেন, এম ইজার কখনো কখনো হয় অর্থ দেয়, আবার কখনো কখনো আছে অর্থ দেয়, কখনো কখনো করতে হয় অর্থাৎ কোনো কিছু করতে হয় অর্থ দেয়, আবার কখনো কখনো করা হয় অর্থ দেয়। তো হয় অর্থ কখন দেয়? দেখেন, হয় অর্থের ক্ষেত্রে আমাদেরকে একটা স্ট্রাকচার ফলো করতে হবে। স্ট্রাকচারটি হচ্ছে সাবজেক্ট প্লাস বিভার্ব প্লাস অবজেক্ট। সো আমি কিছু বাংলা বাক্য লিখি। আমি একজন ছাত্র হই, সে একজন ছাত্র হয়। এক্ষেত্রে এম ইজার আমাদেরকে ইউজ করতে হবে এই স্ট্রাকচারটি অনুযায়ী। যেমন ধরেন, আমি, আয়ের সাথে আমাদেরকে হয় অর্থ প্রকাশের ক্ষেত্রে আমাদেরকে এম দিতে হবে। আয়ের সাথে এম চাই। আই এম একজন ছাত্র হই, আর স্টুডেন্ট, আই এম আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র হই। এক্ষেত্রে হয় অর্থ দিচ্ছে এম। সে একজন ছাত্র হয়, তাহলে হবে হি অর শি। হি অর শি অর্থাৎ ছেলের ক্ষেত্রে হি, মেয়ের ক্ষেত্রে হচ্ছে শি। যেহেতু এটা থার্ড পার্সন সিঙ্গুলার, এক্ষেত্রে আমাদেরকে ইজ দিতে হবে। হি অর শি ইজ আ স্টুডেন্ট। স্টুডেন্ট, তাহলে দেখেন, হি অর শি ইজ আ স্টুডেন্ট, এক্ষেত্রেও আমাদেরকে কি দিচ্ছে? হয় অর্থ দিচ্ছে বিভার্ব। তাহলে আশা করি এই সিচুয়েশনটা আপনারা বুঝতে পেরেছেন। তো আমি আপনাকে একটা বাক্য দিচ্ছি, সেটা আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে লিখবেন। সেটা হচ্ছে, তারা একজন টিচার। এটা কি হবে আপনারা লিখে ফেলুন কমেন্ট সেকশনে। দেন এখন দেখবো আমরা কখন আছে অর্থ দেয়। তো দেখেন, এক্ষেত্রেও আমাদেরকে আরেকটি স্ট্রাকচার ফলো করতে হবে। সাবজেক্ট প্লাস বিভার্ব প্লাস প্রেপোজিশন প্লাস অবজেক্ট। অর্থাৎ বিভার্বের পরে যদি প্রেপোজিশন আসে, তাহলে সেক্ষেত্রে আমাদেরকে বিভার্ব অর্থ দিবে, অর্থাৎ আমি যার অর্থ দিবে আছে। যেমন আমি জাকায় আছি, তাহলে আমরা লিখে ফেলি আই এম, আয়ের সাথে এম, আই এম। যেহেতু অবস্থান বুঝেছে, তাহলে কোথায় আছে? আমরা ইন জাকা, কোনো জায়গার মধ্যে বুঝেতে আমরা ইন বসাই, অর্থাৎ সেক্ষেত্রে এখানে ইন হবে। যেহেতু এটা একটা বড় জায়গায় বুঝেছে, অর্থাৎ ঢাকা হচ্ছে একটা বড় প্লেস, এই ক্ষেত্রে আমাদেরকে ইন বসাতে হবে। আই এম ইন জাকা। আই এম ইন জাকা অর্থাৎ আমি জাকায় আছি। সে বাড়িতে আছে, তাহলে কি হবে? হি অর শি। ছেলের ক্ষেত্রে হি, মেয়ের ক্ষেত্রে হচ্ছে শি। হি অর শি ইজ, যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার, ইজ হবে হি অর শি ইজ কোথায় আছে? বাড়িতে আছে। তাহলে আমরা বাড়ির ক্ষেত্রে আমরা, যেহেতু এটা অবস্থান বুঝেছে, এক্ষেত্রে আমাদেরকে অ্যাড বসাতে হবে। বাড়ির আগে কি বসে? অর্থাৎ বাড়ির আগে অ্যাড বসে, যেহেতু এটা হচ্ছে ছোট্ট একটা জায়গা। অ্যাট হোম, হোম তো বাড়ি, তাহলে হি অর শি ইজ অ্যাট হোম, সে বাড়িতে আছে। অর্থাৎ আছে অর্থ প্রকাশ করতে আমাদের এম ইজারের পরে একটা কি আসে? প্রেপোজিশন আসে। এক্ষেত্রে আমাদেরকে এম ইজার কি দিবে? আসি অর্থ দিবে। তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন আপনারা আমাকে একটা বাক্য লিখে দেন, সেটা হচ্ছে, তারা লন্ডনে আছে। এটা ইংরেজিতে কি হবে? কমেন্ট সেকশনে লিখে ফেলুন। দেন এখন আমরা দেখব করতে হয় কখন অর্থ দিবে আমাদের বিভার্ব। দেখেন, এক্ষেত্রেও আমাদেরকে আরেকটি স্ট্রাকচার ফলো করতে হবে। স্ট্রাকচারটি হচ্ছে সাবজেক্ট প্লাস বিভার্ব প্লাস টু প্লাস বি ওয়ান প্লাস অবজেক্ট। অর্থাৎ এখানের মূল বিষয় হচ্ছে, কোনো কিছু করতে হয়, এক্ষেত্রে আমরা এম টু ইউজ করবো, তারপর একটা ভি ওয়ান বসাবো। দেখেন, আমি বাংলা বাক্য লিখছি দুইটা। আমাকে কাজটি করতে হয়, তাহলে কি বসাবো আমরা? আই এম টু, তারপর বি ওয়ান, অর্থাৎ মেইন ভার্ব যেটাকে বলি আমরা, সেটাকে ভি ওয়ান বলি। আই এম, আই এম কোথায়? করতে হয়, কাজটি করতে হয়। আই এম ডু মানে হচ্ছে করা, কাজটি, যেহেতু দ্য ওয়ার্ক মানে হচ্ছে কাজটি, দ্য ওয়ার্ক, আমাকে কাজটি করতে হয়। আই এম টু ডু দ্য ওয়ার্ক, আমাকে কাজটি করতে হয়। দেখেন, এম এর পর কি বসলো? টু প্লাস ভি ওয়ান বসাইলাম। দেখেন, এখানে এটা হচ্ছে হচ্ছে বি ওয়ান। তাহলে আই এম টু ডু দ্য ওয়ার্ক, আমাকে কাজটি করতে হয়। দেন তাদের ঢাকায় যেতে হয়, কি হবে? তাদের, তাদের হচ্ছে কি? দেই,
দে অর্থ তারা, কিন্তু এখানে কি হবে, দেই তাদের অর্থ দিবে। দেই আর, দে এর সাথে আর হয়, দে আর টু, দে আর টু কোথায় যেতে হয়, জায়গায় যেতে হয়। তাহলে যেহেতু এটা ভার্ব, আমরা আগে ভার্বটা লিখে ফেলি, গো টু জাকা। দে আর গো টু জাকা, অর্থাৎ তাদের জায়গায় যেতে হয়। দেখেন, হয় কোনো কোথাও যেতে হয়, কোনো কিছু করতে হয়, এক্ষেত্রেও আমাদেরকে কি বসাতে হবে, am to, is to, are to ইউজ করতে হবে। তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তাহলে আপনারা আমাকে একটা কমেন্ট সেকশনে বাক্য লিখেন, সেটা হচ্ছে তাকে কুমিল্লায় যেতে হয়। এর ইংরেজি কি হবে আপনারা কমেন্ট সেকশনে লিখে ফেলুন। দেন এখন আমরা দেখব করা হয়। কখন করা হয় অর্থ দেয় বিবারক, সেটা এখন দেখব। এক্ষেত্রে আমাদেরকে আরো কি স্ট্রাকচার ফলো করতে হবে, সাবজেক্ট প্লাস বিভার্ব প্লাস V3 প্লাস অবজেক্ট। অর্থাৎ করা হয় এর ক্ষেত্রে আমরা অ্যামিজারের পরে V3 বসাবো, অ্যামিজারের পরে V3 বসাবো, অর্থাৎ এটা প্রেসিভ হবে। যেমন ধরেন আমি দুইটা বাক্য লিখেছি, আমাকে একটি গল্প বলা হয়, তাকে একটি চিঠি দেওয়া হয়। দেখেন, আমাকে একটি গল্প বলা হয়, তাহলে আই এম, আই এম, আই এম, তারপর কি বসাতে হবে, V3, আই এম, V3 এখানে কি বলা হয়, অর্থাৎ ছোল, ছোল, ছোল্ড, কি ছোল্ড, আই এম ছোল্ড, কি বলা হয়, একটি গল্প, আই এম ছোল্ড আ স্টোরি, স্টোরি, আমাকে একটি গল্প বলা হয়, আই এম টোল্ড আ স্টোরি। তাহলে আমি এখানে কি বসাইছি, সাবজেক্ট আমাকে, অর্থাৎ এটা প্যাসিভ, আই এম টোল্ড, আমাকে বলা হয়, আ স্টোরি, আমাকে দেখা হয়, আই এম কল্ড, লাইক দ্যাট। দেন তাকে একটি চিঠি দেওয়া হয়, তাকে একটি চিঠি দেওয়া হয়, তাহলে কি হবে, সাবজেক্ট কি তাকে, তাহলে হি অর শি, শি অর হি ইজ, V3 আসলে কি হয়, তাহলে V3 এখানে কি হবে, দেওয়া হয়, হি অর শি ইজ গিভেন। যেহেতু V3 হচ্ছে কি গিভ অর্থ দেওয়া, গিভ, গেভ, গিভেন, V3 হচ্ছে গিভেন, GIVEN, গিভেন, হি অর শি ইজ গিভেন, কি দেওয়া হয়, একটি চিঠি দেওয়া হয়, আ লেটার, তাকে একটি চিঠি দেওয়া হয়, হি অর শি ইজ গিভেন আ লেটার। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। দেখেন, এম ইজারের পরে যদি প্রেপোজিশন আছে তাহলে তখন এমিজার আমাদের অর্থ দিবে আছে। যদি এমিজারের পরে 2 + B1 আসে তখন আমাদের করতে হয় অর্থ দিবে। যখন এমিজারের পরে B3 আসবে তখন অর্থটা চেঞ্জ হয়ে কি হবে, কোনো কিছু করা হয়। যেমন আমাকে একটি গল্প বলা হয়, আই এম আ told a story, তাকে একটি চিঠি দেওয়া হয়, হি অর শি ইজ গিভেন আ লেটার, লাইক দ্যাট। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ঠিক আপনারা এমিজার ওয়াজ এর পরে যদি আপনারা ওয়াজ ওয়ার বসান তাহলে তখন এটা অতীত হয়ে যাবে। হ্যাঁ, যেমন আই ওয়াজ টোল্ড আ স্টোরি, আমাকে একটা গল্প বলা হয়েছিল, এখন তখন হয়েছিল হয়ে যাবে, ছিল, অতীত বুঝাতে। তাকে একটি চিঠি দেওয়া হয়েছিল, হি অর শি ওয়াজ গিভেন আ লেটার, তাকে একটি কি দেওয়া হয়েছিল, চিঠি দেওয়া হয়েছিল, হয়েছিল, লাইক দ্যাট। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কখন কোন অর্থ দিবে আমাদের বিবরণ। তো এরকম যদি আপনারা ভিডিও পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ফেসবুক পেজ থেকে যদি ভিডিওটি দেখে থাকেন ফেসবুক পেজটিও ফলো করে রাখুন। ধন্যবাদ সকলকে, দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংকস ফর ওয়াচিং আনটিল দ্য লাস্ট মোমেন্ট।